Tini krak salo Udaipur hangani Shakhamnogo Teponiyatni Kaisat Maternal and Child Health Wing Katalnok Fiogori Jakha o Maternal and Child Health Wing Katalnok Fiogori Fakati Prahastri Montri Okra Dr. Manik Shaha Abuna Karibo Pandao Faimanjak Fakya Rangni Montri Prosonjit Singha Rai MLA Rampodo Jomatia Udaipur te Kamalpurni Chairperson te Shastro Doptor Joint Secretary Gumati Jalani Super Police te Gumati Jalani Komal Riang Akosong Abno karibote bo shawi khnarka MCH salo khlaitani eba snamthani jotoi rangni mari 9 koটি abono karibote bo shawi khnarka MCH wing no mondir hakeno naikani khlainani nangnai abono karibo tebo saka nurse te joto sweeper performance duty khlainai rokno bo kogri wiklangati prahasni মন্ত্রী বক্রক ডক্টর মানিক সাহা নাইনি সিনি মাংপ্লিওয়া রিমস বা নেগ্রিমের মতো যেখানে এখানে হসপিটাল করা যায় তার জন্য আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীজির সাথে আমি কথা বলেছি এবং আমাদের বসে মানে আপনি যদি কালকে আজকে বললাম কালকেই হয়ে যাবে সেটা সম্ভব না কিন্তু হবে কারণ আমরা জানি প্রধানমন্ত্রীজি বারবার বলছেন मैं গ্যারান্টি দে रहा हूं और গ্যারান্টির যাতে সেটা 100% হয় গ্যারান্টিরও গ্যারান্টি দেয় উনি তো আমি আশা করি যে এরকম একজন গার্জিয়ানের অধীনে আমরা কাজ করছি এবং আমরা সবাই একটা পরিবারের মতো সেই দিশায় আমরা কাজ করছি আমি আশা করি সবাই মিলে যে হসপিটালটা হচ্ছে সেটাকে মন্দিরের মতো আপনারা রাখবেন পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় যাতে থাকে যারা স্বাস্থ্যকর্মীরা আছেন তারা সিস্টাররা আছেন যারা অন্যান্য আশাকর্মীরা আছেন বা যে ফ্যাসিলিটেটর আছেন যারাই আছেন এখানে সবাই কর্মী থেকে সবাই এই ওনারা কাজ করেন ওনাদেরকেও আপনারা যারা এই যাত্রা এলাকার যারা আছেন সবাই ওনাদেরকে সাহায্য করবেন সবাইকে নমস্কার আপনারা সবাই জানেন যে এখানে প্রায় আমাদের টার্গেট ছিল প্রায় 13 লক্ষ লোক ত্রিপুরাতে এই প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার যে আয়ুষ্মান কার্ড সেটা বিতরণ করার আমরা প্রায় 100% সেই কার্ড আমরা ডিস্ট্রিবিউশন করে দিয়েছি এর মধ্যে যখন আমার কাছে প্রচুর লোক সারা ত্রিপুরার বিভিন্ন প্রান্তের থেকে মানুষ আসে ইভেন্ট কর্মচারী থেকে আরম্ভ করে অনেকে আসেন আসার পর বলেন যে প্রতি সপ্তাহে আমার সাথে একবার করে দেখা করতে আসেন তো অনেকে দূর থেকে আসতে অসুবিধা হয় এর মধ্যে আমি যারা আমাদের আধিকারিকরা আছেন তাদেরকে আমি বলেছি যারা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিসে বা সাব ডিভিশনাল অফিসে যাদের যে সমস্যা যেদিন আমি মানে আগরতলায় বসে ওদের সাথে আমাদের এখন যেহেতু ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের শিখিয়ে দিয়েছেন যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনেক কাজ করা যায় তো তার ব্যবস্থা যাতে করে ওখানে আধিকারিকরা থাকবে যেটা আমি এখন পরিবর্তমানে প্রতি সপ্তাহে আগরতলায় বসে সেটা দূর দূরান্তের লোক সেখানে থাকবে এবং তাদের সমস্যাগুলো বলবে এবং ইনস্ট্যান্টলি যতটুকু পারা যায় যাতে ওনাদের যে সমস্যার সমাধান করা যায় কিনা সেই ব্যবস্থা করার জন্য সেটা আমি বলে দিয়েছি সুস্থ আছে শুধু আমাদের দেশের যারা জনসাধারণ আছে তাদেরকে শুধু ভ্যাকসিন দেয়নি আমরা জানি মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেন বসুধৈব কুটুম্বকম অর্থাৎ ওয়ান আর্থ ওয়ান ফ্যামিলি ওয়ান ফিউচার আমরা সবাইকে নিয়ে থাকতে চাই অন্য প্রায় 100টার উপরে দেশকে সেই ভ্যাকসিন আমাদের আবিষ্কৃত ভ্যাকসিন সেটা সেখানেও দেওয়া হয়েছে আমরাও সেই দিশায় চলছি আমাদের এই রাজ্যও সেই দিশায় চলছে মাননীয় প্রধানমন্ত্রীজি যখন প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার ঘোষণা দিলেন যে 5 লক্ষ টাকা করে যারা গরিব মানুষ বিভিন্ন যারা আর্থিকভাবে দুর্বল তাদের জন্য 5 লক্ষ টাকা করে প্রতি বছর তাদেরকে সেই ইন্স্যুরেন্সের যে কাভারেজে আনবে এবং ক্যাশলেস যে পেমেন্ট সেটা যখন দেওয়ার ব্যবস্থা করলেন সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি হলো যে এটা কি করে সম্ভব যে এত বড় একটা প্রকল্প উনি ঘোষণা করলেন সেটা কিভাবে সম্ভব কিন্তু যেরকম বলা সেই রকম কাজ আজকে উনি বারবার গ্যারান্টির কথা বলছেন যে আমি গ্যারান্টি দিচ্ছি এত সব কাজ করার পর উনি বুঝে গেছেন কনফিডেন্স লেভেল আগেও ছিল 13 বছর উনি গুজরাটে যেটাকে আমি বলি পরীক্ষাগার হিসাবে উনি সেখানে কাজ করেছেন এবং বুঝতে পেরেছেন কিভাবে মানুষের সেবা করা যায় বা একটা রাজ্যকে কিভাবে ডেভেলপ করা যায়
2014-তে যখন দেশ শাসন করার ভার ওনার কাঁধে ন্যস্ত হলো, উনি জানতেন কনফিডেন্সের ভিত্তিতে যে না, দেশকেও কিভাবে সামনের দিকে নিয়ে যাওয়া যায় সেটা উনি জানতেন, এবং সেই দিশায় কিন্তু সেই প্রকল্পের ঘোষণা করলেন। মানুষের যদি স্বাস্থ্য ভালো না থাকে তাহলে কোনো অবস্থায় আমাদের দেশ উন্নতি হবে না। বিল্ডিং NHM এর মাধ্যমে সহায়তা, যেটা এখানে একটু আগে আমরা উদ্বোধন করলাম, এবং আপনাদের এই উপস্থিতির জন্য সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এটা তৈরি করতে প্রায় আমার কাছে যা ডাটা আছে, প্রায় 50 বেডে প্রায় 9 কোটি টাকা এর জন্য খরচ হয়েছে। যে কোনো আগে আমরা আমাদের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আমাদের কয়েকটা বিষয় আছে যেগুলোর উপর আমরা খুব গুরুত্ব দিয়েছি। এর মধ্যে স্বাস্থ্য হচ্ছে অন্যতম। যে কোনো রাজ্যের বা দেশের তার যে অর্থনৈতিক যে বিকাশ, সেই বিকাশের অন্যতম একটি শর্ত হচ্ছে যে সেখানকার স্বাস্থ্য ব্যবস্থা কীরকম, এবং যখন স্বাস্থ্য ব্যবস্থা যখন ভালো হয় তখন বোঝা যায় এই দেশের যে সার্বিক যে সমৃদ্ধি তারও কিন্তু চিত্র সেখানে দেখা যায়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আমরা সবাই জানি যে যখন কোভিডে আমরা আক্রান্ত হয়েছি, আমাদের ভারতবর্ষের হেলথের সেরকমভাবে কিন্তু কোনো রকম ডেভেলপমেন্ট ছিল না। সারা পৃথিবী যারা আক্রান্ত হয়েছেন, যেখানে যেসব দেশ অলরেডি স্বাস্থ্য ব্যবস্থায় অনেক অনেক বেশি উন্নত ছিল, তারপরেও তারাও কিন্তু হিমশিম খেয়ে গেছে। আমাদের অবস্থা তো সেরকম ছিল না, আমরাও বুঝছিলাম না এটা কোভিডটা কি, করোনাটা কি। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি যখন বললেন ভয় পাবেন না, আপনারা শুধু যারা ডাক্তারবাবুরা আছেন, স্বাস্থ্যকর্মীরা আছেন, যারা ফ্রন্ট রানার, তাদেরকে সবাই মিলে শঙ্খধ্বনি দিয়ে, হাততালি দিয়ে, ঘন্টা বাজিয়ে, কাশি বাজিয়ে সবাই ওনাদেরকে এনকারেজ করুন। অনেকে অনেক রকম বিদ্রুপ করেছিল, কিন্তু শেষ পর্যন্ত কি হলো, অন্যান্য যে ডেভেলপ কান্ট্রি তাদের অবস্থা খুবই শোচনীয়। আর আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে মার দর্শনে আমাদের যেভাবে বলেছেন উনি, আমরা সেই দিশায় চললাম। আমরা সবাই কিন্তু সেটা পালন করেছি। ওনার এনকারেজমেন্টে আমাদের ডাক্তারবাবুরা, যারা সায়েন্টিস্টরা আছে, তারা আমাদের এখানে দুটো ভ্যাকসিন আবিষ্কার করেছে। 9 মাসের মধ্যে যেরকম কথা সেরকম ফল।